রাস্তার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে তেই, মানে আমাদের গল্পের নায়িকা। এত দ্রুত গতিতে হেঁটে যাওয়ার কারণ হচ্ছে তেই কলেজে লেট হচ্ছে। সবে মাত্র 2 দিন ধরে সে কলেজে যাচ্ছে। তে চায় না যে সে লেট হোক। উফ, কালকে থেকে আরও আগে উঠতে হবে, না হলে আমার প্রতিদিন এরকম কলেজে আসতে লেট হবে। তে মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মা তাকে জন্ম দেওয়ার পরপরই মারা যায়। তার বাবা যে হোক তের দেখাশোনা এবং মায়ের অভাব যাতে পূরণ হয় তার জন্য আয়ুকে বিয়ে করে। বাট আয়ু তেকে একদমই সহ্য করতে পারে না ছোট থেকে। তেরা আগে গ্রামে থাকতো আর যে হোক শহরে কাজ করতো। এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করার কারণে যে হোক চায় তে আরও ভালো পড়াশোনা করুক, তার জন্য তাদেরকে শহরে নিয়ে আসে। তে স্কলারশিপে শহরের বেস্ট একটি কলেজে চান্স পায়। আয়ু তের এত উন্নতি দেখে রাগে ফেটে পড়ে। তে তো অনেক সুন্দরী, এমনিতে নম্রভদ্র একটি মেয়ে। কেউ এক দেখাতেই তার প্রেমে পড়তে বাধ্য। বাবা বাসায় না থাকায় আয়ু তাকে দিয়ে সব কাজ করায়। আয়ুর একটি মেয়ে আছে যার নাম সানা। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ তার পেছন থেকে একটি দ্রুতগতির গাড়ি তার পাশ দিয়ে অতিক্রম করে। ফলে রাস্তায় থাকা লাল ইটের গুঁড়ো মেশানো কাদা পানি এসে লাগে তের ইউনিফর্মে। সাদা ইউনিফর্মটি একদম ধবধবে লাল হয়ে যায়। হঠাৎ এরকম হওয়ায় তে তো পুরো ভেবাচাকা খেয়ে যায়। তার ইউনিফর্ম দেখে তার তো আরও রাগ উঠে যায়। সে 7-5 না ভেবে পাশে থেকে একটি ইটের টুকরো নিয়ে ছুঁড়ে মারে গাড়ির দিকে। অসভ্য লোক, বেয়াদব, রিকলেস ড্রাইভিং করছে, এদের তো পুলিশে দেওয়া উচিত। উফ, আমার ইউনিফর্মটা নষ্ট করে দিল, এখন আমি কলেজে যাব কিভাবে? তে খেয়াল করেনি যে তার ছোড়া ইটটা ওই গাড়ির জানালায় গিয়ে লেগেছে এবং জানালার কাঁচটি ভেঙে গিয়েছে। একটি গাড়িতে বসে আছে জিয়ন জাংকুক। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেই বসে আছে। রাতে রাজনৈতিক কাজের জন্য বের হয়েছিল, এখন বাসায় ফিরছে। খুব ক্লান্ত সে, তাই ড্রাইভারকে বলেছে তাড়াতাড়ি গাড়ি চালাতে। জাংকুকের বয়স 26 বছর। দেশের স্বনামধন্য বিজনেসম্যান আরএমের একমাত্র ছেলে। বাবার ব্যবসার পাশাপাশি রাজনৈতিক কাজের সাথে যুক্ত। সে এই শহরের এমপি হিসেবে সে খুবই ভালো, সবসময় সবার সহায়তা করে। এজন্যই কেউ তাকে এখনও তার জায়গা থেকে সরাতে পারেনি। এই কাজ করতে করতেই জাংকুকের আজ পর্যন্ত কখনো কোনো মেয়ের দিকে তাকানোর সময় হয়ে ওঠেনি। প্রেম ভালোবাসা তো দূরের কথা, দেখতে খুবই সুদর্শন, যে কোনো মেয়ে তার প্রেমে পড়তে বাধ্য। কিন্তু তার খুব রাগ ও জেদ, বদমেজাজিও বলা যায়। জাংকুক তো চোখ বন্ধ করেই বসেছিল। হঠাৎ একটি ইট এসে লাগে তার গাড়ির জানালায়। ফলে কাচের জানালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। জাংকুক মনে করে তার কোনো শত্রু এই কাজ করেছে। সে তো রেগে যায়। হোয়াট দি হেল ইজ দিস? হু ডিড দিস? হাউ ডেয়ার শি অর হি? ড্রাইভার, স্টপ দি কার নাও, স্টপ। জাংকুকের হুঙ্কার শুনে তো ড্রাইভার ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে গাড়ি থামায়। জাংকুক জানালা দিয়ে দেখে একটি মেয়ে। ড্রাইভার, গাড়ি ব্যাকে নাও। ওকে স্যার। জাংকুক তো রাগে ফেটে পড়ছে, কার এত বড় সাহস। অপরদিকে তেই খেয়াল করে গাড়িটি পেছনে আসছে। তেই তো কিছুটা ভয় পেয়ে যায়। এমনিতেও সে শহরে নতুন, আবার এখানে একা, তাও সে মনোবল ধরে রাখে। জাংকুক কার থেকে বেরিয়ে আসে, দেখে একটি অপরূপ সুন্দরী মেয়ে। রাগে তার দুগাল লাল হয়ে আছে। এতে তাকে দেখতে অপরূপ সুন্দরী লাগছে। জাংকুকের চোখ তো তার দিকে আটকে গেছে। এত অপরূপ সুন্দরী মেয়ে, সে হয়তো আগে অনেক মেয়ে দেখেছে, কিন্তু এত সুন্দর মেয়ে হয়তো আগে কখনো দেখেনি। এই যে মিস্টার হোয়াট এভার। তের মিষ্টি কণ্ঠ শুনে জাংকুকের ধ্যান ভাঙে। মিস, এটা কেমন কাজ? আপনি আমার গাড়িতে ঢিল মেরেছেন কেন? মারবো না, গাড়ি আছে বলে কি রাস্তা কিনে নিয়েছেন? কিভাবে ড্রাইভিং করতে হয় জানেন না? হোয়াট? এখন বুঝতে পারতেছেন না, নাকি না বোঝার ভান ধরছেন? আমাকে দেখে কি মনে হচ্ছে? এবার জাংকুক তেয়ের দিকে ভালোভাবে তাকায়, দেখে সাদা ইউনিফর্মে কাদা লেগে আছে। তখন জাংকুকের চোখ যায় তেয়ের আইডি কার্ডের দিকে। কি মনে হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে ঢং করছি এইভাবে? 2 দিনও হয়নি নতুন ড্রেসটা বানিয়েছি, আপনার জন্য নতুন ড্রেসটা নষ্ট হয়ে গেল। জাংকুক কিছুক্ষণ তেয়ের দিকে তাকিয়ে থাকে। পরক্ষণে কিছু একটা ভেবে পকেট থেকে কিছু টাকা বের করে তেয়ের সামনে ধরে। এই নিন মিস, আপনার ইউনিফর্মের টাকা। তেই জাংকুকের হাত সরিয়ে দিয়ে বলে, আপনাদের মতো বখাটে বড় লোকের ছেলেদের জন্যই না দেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি মনে করেছেন টাকা দিয়ে সব কেনা যায়?
এটা শুনে জাংকুক তো অবাক হয়ে যায়। আপনি আমাকে চিনেন? আপনি আমাকে জানেন আমি কে? কেন, আপনি কোন দেশের এমপি হ্যাঁ, যে আমাকে আপনার চিনতে হবে? বড়লোক বখাটে ছেলে হতে পারেন কোনো একজনের, যে কিনা কিভাবে সরি বলতে হয় সেটা জানে না। বলেই তেই চলে যায়। জাংকুক তো তে যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তখন ড্রাইভারের ডাকে তার ধ্যান ভাঙে। জাংকুক তাকে কিছুক্ষণ বকাবকি করে এবং গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠে বসে এসে চোখ বন্ধ করে হেলান দেয় গাড়ির সিটে। তখন তের চেহারাটা তার চোখের সামনে আসে। জাংকুক মনে মনে ভাবে, তোমার মধ্যে কিছু তো আছে মিস কিম থেয়ং। আমি অবাক হলাম যে তুমি আমাকে চিনতে পারতেছো না, তবে তোমাকে আমার ভালো লেগেছে। তোমার সাহস, তোমার কথার ধরন সবই আমার ভালো লেগেছে। আজ পর্যন্ত কেউ আমার সাথে এভাবে কথা বলার সাহস পায়নি, বাট তুমি সেই মেয়ে যে এই সাহসটা দেখিয়েছো। আমার তোমাকে চাই। তোমার মতো সাহসী মেয়ের তো এই জীবন জাংকুকের দরকার। তবে আমার লাকটা আসলে ভালো যে তোমাকে খুঁজতে আমার তেমন কষ্ট করতে হবে না। তোমার কলেজ আইডি কার্ড দেখে বুঝলাম তুমি আমাদের কলেজের স্টুডেন্ট। তোমাকে খুব তাড়াতাড়ি আমার ঘরের মহারানী করে আনবো মিস কিম থেয়ং। তুমি এই পাথর মনে ভালোবাসার উদয় করিয়েছো। বস দেখুন, এমপি জিওন জাংকুক রাস্তায় দাঁড়িয়ে একটি মেয়ের সাথে কথা বলছে। দূর থেকে কি কথা বলছে সেটা বুঝতে পারিনি, তবে দেখে মনে হচ্ছে মেয়েটার সাথে জাংকুকের ঝগড়া লেগেছিল। দেখুন ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে। জাংকুক মেয়েটাকে টাকা অফার করে, বাট মেয়েটা নেয়নি। গুড, ভেরি গুড। তুই তো দেখি আমার হাতে জাংকুককে ধ্বংস করার অনেক বড় সুযোগ এনে দিলি। এটা বলেই জ্যাকসন একটি বাঁকা হাসি দেয়। ভিডিওটা দেখে জ্যাকসন তার পাশে থাকা ড্রয়ার থেকে 1 লাখ টাকার একটি বান্ডিল বের করে ছেলের হাতে দেয়। এই নে তোর পুরস্কার। থ্যাংক ইউ স্যার। শোন, তোর জন্য আরেকটা কাজ আছে। এই জাংকুক ওই মেয়েটার সাথে কি কথা বলেছে না বলেছে সেটা শোনার আমাদের প্রয়োজন নেই। তুই এই ভিডিওটা সাংবাদিককে দিবি। এই নে কিছু টাকা, সাংবাদিককে দিয়ে বলবি তারা যেন বলে জাংকুকের সাথে এই মেয়েটার প্রেমের সম্পর্ক ছিল। জাংকুক তাকে প্রেমের ফাঁদে ফেলে তার সুযোগ নেয় এবং কাজ হয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেয় এবং মুখ বন্ধ রাখার জন্য তাকে কিছু টাকা অফার করে। জিনিসটা ভাইরাল হলে জাংকুক আর কিছুই করতে পারবে না এবং তাকে এমপির পদ থেকে সরিয়ে দেবে এবং তার জায়গায় এমপি হব আমি। ওকে বস। বলে ছেলেটা চলে যায়। জ্যাকসন হলো জাংকুকের প্রতিপক্ষ দল। সে চায় জাংকুককে সরিয়ে নিজে এমপি হতে। পরের দিন সকালবেলা জেহবের চুরি থাকার কারণে সে আজকে বাসায় আছে। আয়ু আর তেই রান্নাঘরে কাজ করছে। জেহব লিভিং রুমেই বসেছিল। হঠাৎ জেহব চিৎকার করে তেইকে ডাক দেয়। আয়ু আর তেই তো ধরফরিয়ে ওঠে। তারা তাড়াতাড়ি করে লিভিং রুমে যায়। কি হয়েছে বাবা? তেই দেখে জেহবের চোখ রাগে লাল হয়ে গেছে। সে কিছু না বলে টিভির দিকে ইঙ্গিত করে। এই দেখে জ্যাকসনের বলে দেওয়া সেই নিউজটা টিভিতে সম্প্রচার হচ্ছে তে আর জাংকুককে নিয়ে। এটা দেখে তো তের চোখ কপালে উঠে যায়। বাবা বিশ্বাস করো, আমি এসব করিনি, বিশ্বাস কর। চুপ, একদম চুপ। এর জন্য তোকে আমি এত বড় করেছি, তোর পেছনে এত টাকা ঢালছি। বল, তুই আমার মান সম্মান সব শেষ করে দিলি তেই। আমি তোকে এর জন্য এত ভালোবাসা দিয়ে বড় করেছি। ছি, আমার লজ্জা লাগছে এটা ভাবতে। বাবা বিশ্বাস, মুখ পুরি। বলেই আয়ু তেকে থাপ্পড় মারতে থাকে। ওপর দিকে জাংকুকদের বাসায় জাংকুক আরএম জিন এটা দেখে তো রাগে ফেটে পড়ে। জাংকুকের ফোনে অপর মহল থেকে ফোন আসা শুরু করে। জাংকুক এসব কি বাবা? তারপর সে সবটা খুলে বলে, বুঝলাম। তো এখন কি করবি? তোর কথা না হয় বাদ দিলাম, বাট মেয়েটা লাইফ তো শেষ হয়ে যাবে। ওর ছবি তো স্পষ্ট বোঝা যাচ্ছে ভিডিওতে। ও কাউকে মুখ দেখাতে পারবে না। জাংকুক ভিডিওটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবে এবং একটা বাঁকা হাসি দেয়। তোমরা যাও, রেস্ট নাও, আমি সব ঠিক করে দেব। বলেই জাংকুক ফোন নিয়ে তার অ্যাসিস্ট্যান্ট সুগাকে কল করে। হ্যালো সুগা ভাইয়া। হ্যাঁ রে জাংকুক বল, কি দেখলাম নিউজে? এর জন্য আমি সবসময় বলিস নিজের সাথে গার্ড রাখবি। বাদ দাও, শোনো 5 মিনিটের মধ্যে আমার একটা ভিডিও কনফারেন্সের প্রস্তুতি নাও।
এবং আমি একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, ওই অ্যাড্রেসে কিছু গার্ড পাঠিয়ে দাও প্রোটেকশনের জন্য। ওকে। দেখে তো আয়ু আর জিহোক মিলে বকেই যাচ্ছে, তার কোনো কথা শুনছে না কিংবা বলার সুযোগ দিচ্ছে না। তে তো কান্না করে যাচ্ছে। তে মনে মনে ভাবছে জাংকুক প্রতিশোধের জন্য এমনটা করিয়েছে। বাবা বিশ্বাস করো, আমি এই লোকটাকে চিনি না, আমি চিনতাম না আসলে ওটা কে। আসলে তেইকে আয়ু কখনো ফোন ঘাটাঘাটি করতে দেয়নি ছোট থেকে, কিংবা টিভিও ভালোভাবে দেখতে দেয়নি। আর তারা যে গ্রামে থাকতো সেখানকার এমপি ছিল অন্য একজন, বিধায় জাংকুককে তেই চিনত না। তেকে তো বকেই যাচ্ছিল। হঠাৎ নিউজে জাংকুকের লাইভ কনফারেন্স শুরু হয়, সবাই সেই দিকে তাকায়। জাংকুক ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আমি প্রথমে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু ফেক মানুষ ফেক নিউজ দিয়ে আপনাদের বিভ্রান্ত করেছে। তবে ভিডিওটা সত্য হলেও ভিডিওতে বলা তথ্যগুলো মিথ্যে। আসলে ঘটনাটা হলো, জাংকুক কিছুক্ষণ চুপ থেকে বলে, মিটি হলো আমার ফিয়ন্সে, তার সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। তবে আমাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। কালকে কোনো এক কারণে আমাদের মধ্যে ঝগড়া লাগে এবং এক পর্যায়ে সে গাড়ি থেকে নেমে যায়। তখন তার গায়ে কাদা লেগে যায়, সেখান থেকে সে রাগ দেখিয়ে চলে যায় এবং এই ভিডিওটাই নিউজ রিপোর্টে ফেকভাবে দেখানো হয়েছে। তবে এটা যে করেছে তাকে খুব তাড়াতাড়ি আমি আইনের আয়ত্তায় আনবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমাকে কিছুদিন সময় দিন সবটা প্রমাণ করার জন্য। ধন্যবাদ বলে জাংকুক চলে যায়। এই নিউজটা দেখে তে, জেহোক, আয়ু, সানা তো অবাক। তে তো মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তার পা দুর্বল হয়ে আসছে এসব মিথ্যে কথা শুনে। মুখ পুরি, এখন বিয়ে করার প্ল্যানও করে নিয়েছিস? বিশ্বাস করো, আমি এই লোকটাকে চিনি না। তুমি চুপ, মিথ্যেবাদী। মিথ্যে বলে এখন বিয়ে করার প্ল্যান করে নিয়েছিস, বাবা মার মান সম্মান আর রাখলি না। বলেই তেকে আবার মারতে যাবে, তখন যে হোক আয়ুকে আটকে দেয়। ওয়েট, তেমা মিথ্যে বলছে না, এখানে কোনো ঝামেলা আছে? মানে তুমি হয়তো বা জাংকুকের ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখোনি। সে বলেছে পারিবারিকভাবে, কিন্তু পারিবারিকভাবে তো আমাদের তেমন কিছুই হয়নি। তাহলে আমি তো সেটা বলারই চেষ্টা করছি। কালকে ওনার গাড়ি আমার গায়ে কাদা ছড়ে, রাগের মাথায় আমি ওনার গাড়িতে ঢিল মারি। আমি জানতাম না যে উনি কে, এবং আমাদের মধ্যে ঝগড়া লেগেছিল, এটা ঠিক। এর থেকে আর কিছুই না। ওরা সবাই সোফায় বসে পড়ে। এবার কি হবে যে হোক? তুমি তোমার মেয়েকে বিয়ে দিবি কি করে? তারা তো অনেক বড় লোক, যে একটা কথা বলেছে তা টাকা দিয়ে সব দমিয়ে ফেলবে। বাট তোমার মেয়ে, ওর কি হবে? সবাই তো জানবে ও এমপির হবু বউ। ওর জন্য কখনো কোনো বিয়ের সম্বন্ধ আসবে না। আর এমপি শত্রুরা সবসময় আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এর থেকে ভালো আমরা অন্য কোথাও পাঠিয়ে দিই। যে হোক কিছু না বলে চুপচাপ বসে আছে। এই তো অনবরত কেঁদেই যাচ্ছে। কি থেকে কি হয়ে গেল? কিছুক্ষণ পর তাদের দরজার বেলটা বেজে ওঠে। তে চোখ মুছে দরজা খুলতে যায়। কান্না করার ফলে তার চোখ, মুখ, গাল সব ফুলে গিয়েছে। থাপ্পড় মারার কারণে তার গালে হাতে আঙুলে স্পষ্ট দাগ ফুটে উঠেছে। তে দরজা খুলেই তো বড়সড় একটা ঝটকা খায়। দরজা খুলেই দেখে জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুকের এক পাশে ছিল তার অ্যাসিস্ট্যান্ট সুগা, আর আরেক পাশে ছিল তার বাবা মা। পিছনে ছিল অনেকগুলো গার্ডস। তেকে দেখে জাংকুকের বুকটা মোচড় দিয়ে ওঠে। তার এই বিষয়টা তের ফ্যামিলিকে আগে জানানো উচিত ছিল, কিছু বলার আগে। তাহলে এই অবস্থা হতো না। আর আগে তার চোখ লাল হয়ে যায়। সে হাতের মুঠ শক্ত করে ধরে রাখে। আপনি? এই মুহূর্তে জাংকুকরা এক সাইডের সোফায় বসে আছে এবং অপর সাইডের সোফায় বসে আছে তেইরা। তে তো মাথা নিচু করে বসে আছে। দেখুন, আমি ক্ষমা চাচ্ছি। আপনাদেরকে তো সবটাই খুলে বললাম যে কি হয়েছিল কালকে আমাদের মধ্যে, আর সবটাই যে আমার শত্রুতা করেছে এটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। তবে আমি এই বিষয়টা নিয়ে আবারও ক্ষমা চাচ্ছি যে আপনাদের কিছু না জানিয়ে এত বড় একটি বক্তব্য দিয়েছি। কি করতাম, অপর মহল থেকে অনেক চাপ আসছিল আমার ওপর। বলেই জাংকুক চুপ হয়ে যায় এবং মাথা নিচু করে নেয়। দেখুন, যা হয়েছে তা তো আর আমরা ঘোরাতে পারবো না।
আর যেহেতু আমাদের বা আমার ছেলের জন্য আপনার মেয়ের এত বড় ক্ষতি হয়েছে, তাই আমরা চাই আপনার মেয়ের সাথে আমার ছেলে মানে জাংকুকের বিয়েতে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। মানে দেখুন, আমার ছেলে কালকে প্রথম দেখাই তেকে পছন্দ করে এবং সে বিষয়টা আমাদের বাসায় এসে জানায়ও। আমরা ভেবেছিলাম তেইমার এইচএসসি কমপ্লিট হলে বিয়ের প্রস্তাব দেব। জাংকুক আমাদের বলেছে তেইমা আমাদের কলেজের স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, তাই আমরা ভেবেছিলাম এইচএসসির পর প্রস্তাবটা দিতে। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পর এখানে ওকে রাখা সেফ না, বা আপনাদের এখানে থাকা সেফ না। আমাদের অনেক সূত্র আছে, আর যেহেতু বিজনেসম্যান, সেই ক্ষেত্রে তাদের অনেক সূত্র, আর জাংকুক তো আছেই। তার জন্য আমরা চাচ্ছি যে আপনার কি রাজি? আমাদের ভেবে দেখার সময় দিন। আচ্ছা, তাহলে আপনারা সময় নিন, আর আমরা কিছু গার্ডস এখানে পাহারানো রেখে যাচ্ছি আপনাদের সিকিউরিটির সুবিধার্থে। আমরা আজ আসি, আমাদেরকে এটা জানাবেন। বলেই তারা চলে যেতে নেয়। যাওয়ার সময় জাংকুক তের দিকে একবার তাকায়। বেচারি এখনো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তেই বউ সেজে বাসর ঘরে বসে আছে। হ্যাঁ, জাংকুকদের প্রস্তাবে যে হোক রাজি হয়েছে, কারণ এছাড়া তো আর কোনো উপায় ছিল না। আর তার উপর এত ভালো প্রস্তাব, তারা কিভাবে মানা করত? আর রইল তের কথা, তেই কখনো তার বাবার উপর কথা বলেন বা তার বাবার কথা অমত করে না। দরজা খোলার শব্দ শুনে তেই বুঝতে পারে জাংকুক এসেছে। সে উঠে গিয়ে জাংকুককে সালাম করে। জাংকুক তেইকে নিয়ে বেড়ে বসায় এবং তার হাত আলতো করে ধরে বলে, তেই, তোমাকে আমার বউ এমনি হতে হতো, অমনিও হতে হতো। এ কথা শুনে তেই আস্তে করে জাংকুকের দিকে তাকায়। মানে? তেই, তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই তোমার প্রেমে পড়ে যাই। তোমার সাহস, তোমার কথা বলার ধরন, তোমার মায়াবী চেহারা, তোমার মিষ্টি কণ্ঠ এই এমপি জিয়ন জাংকুকের মনে আঘাত আনে। আমি সেই দিনই ভেবে রেখেছিলাম তোমাকে আমার রানী বানাবো। তোমার কলেজ আইডি দিয়ে বুঝতে পেরেছিলাম তুমি আমাদের কলেজের স্টুডেন্ট। সেই রাতেই কলেজ থেকে তোমার ইনফরমেশন নিয়ে দেখতে পারি তুমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। আমি ভেবেই নিয়েছিলাম তোমার এইচএসসি কমপ্লিট হলে বিয়ের প্রস্তাব রাখবো, কিন্তু আমি কেন? আপনি তো অনেক ধনী এবং স্বনামধন্য লোক, আপনার পেছনে তো অনেক মেয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক একটা মুচকি হাসি দেয় এবং বলে, আমি নিজেও জানি না, হয়তো আমি তোমার ওই মায়াবী চেহারা আটকে পড়েছি। তেই, তো তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তো তোমাকে রানী রাখবো, তোমাকে কখনো অভাব বুঝতে দেব না। আমি জানি তোমার সময় লাগবে এবং আমি সেটা রেসপেক্ট করি, তাই তো আমাদের ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান কবে হবে সেটার ডেটা প্রকাশ করিনি। তুমি যেদিন আমাকে মন থেকে মেনে নেবেতেই আমি সেই দিনই সেটা ঘোষণা করব। কিতেই, আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? আমি কি একটা সুযোগ পেতে পারি? এই অ্যারেঞ্জ ম্যারেজে মানিয়ে নেওয়াতে টাফ, সেটা আমি জানি এবং আমি এটা বুঝতেও পেরেছি। তাই তো আমি তোমার কাছে সময় চাচ্ছি নিজের ভালোবাসাটা প্রকাশ করার। তি কিছু না বলে একটি হাসি দেয় এবং হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তার গালে লজ্জার লাল আভা ফুটে ওঠে। এটা দেখে জাংকুক একটা হাসি দেয় এবং তের দুগাল ধরে তেকে কাছে টেনে তের কপালে একটি কিস করে।